নমস্কার, আমি তিতলি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিজের প্রিয় মানুষের সাথে ম্যাচিং করে শাড়ি আর পাঞ্জাবি পরার দিন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে সামনে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি সরস্বতী পুজোর কথাই বলছি। তাই একটা কাপল সেটের ভিডিও নিয়ে চলে এলাম। কটনের এই লাল শাড়িটার উপরে আমি কিছু সিম্পল কলকার ডিজাইন করছি। এটা হলো শাড়ির বর্ডারে, মানে যেটা কুঁচির দিকটাতে থাকবে, নিচের বর্ডারের অংশ। আর তাতে আমি কিছু সিম্পল প্যাটার্ন করে নিচ্ছি। আগে আমি পেন্সিলের ড্রয়িংটা কিছুটা করে রেখেছিলাম, তারপর আমি এটা রং দিয়ে করে নিচ্ছি। কাজটা করার জন্য আমি এখানে একটা কাঠের ফ্রেম ব্যবহার করছি, যেটা একটু বড় সাইজের ফ্রেম, আর টান টান করে শাড়িটাকে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। এবার আসছি রং আর তুলিতে। আমি এখানে ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্সের যে হোয়াইট কালারটা হয়, আমি সেটাই ইউজ করছি, কোনো মিডিয়াম ছাড়া। আমি কিন্তু এখানে কোনো মিডিয়াম মিক্স করিনি, শুধু কালার দিয়েই কাজটা করছি। আর তুলিটা হলো 2 নম্বরের একটা ফ্ল্যাট ব্রাশ। আমার রাউন্ড ব্রাশ দিয়ে কাজ করতে একটু সমস্যা হয়, মানে লাইনগুলো অতটা মোটা করতে পারি না, তাই আমি এখানে ফ্ল্যাট ব্রাশ দিয়ে করছি, যাতে সবগুলো একটু সমান মোটা হয়। যেহেতু আমি শুধু আলপনার কাজের উপর করছি পুরো শাড়িটা, তাই ডিজাইনটা একটু যাতে বেশি ভরা ভরা লাগে, সেজন্য আমি লাইনগুলো একটু মোটা রেখেছি। এটা ছিল শাড়ির আঁচলের নিচের বর্ডার। আর এবার আমি শাড়ির আঁচলের কাজটা করব। এখানে একটা বড় মাপের একটু আলপনা রেখেছি, ফ্রি হ্যান্ডেই আলপনাটা করেছি। আমি কিছুই পেন্সিল দিয়ে একটু আউটলাইন জাস্ট করে নিয়েছিলাম, একদম ডিটো আমি ড্র করিনি, আমি মনের মতো করেই ডিজাইনটা করেছি। চাইছিলাম ফ্রি হ্যান্ড করতে, কিন্তু শেপটা বাইরের আউটলাইনটা চাইছিলাম যাতে খারাপ না হয়, ওই জন্য আমি আউটলাইনটা করে নিয়ে বাকিটা আমি নিজের মতোই এক্সটেন্ড করে নিয়েছি। পুরো শাড়িটা আমি একটা তুলি দিয়ে কাজ করেছি, যেটা হলো ফ্ল্যাট 2। এটা দিয়ে কাজ করতে আমার খুবই সুবিধে হয়, আর ফ্রি হ্যান্ডের আলপনাগুলো করতেও আমার কোনো সমস্যা হয়নি, খুবই সুবিধে হয়েছে কাজ করতে। তোমরা আমার এই কলকা ডিজাইনের ভিডিওগুলোতে প্রায়ই কমেন্ট করে ব্রাশ নাম্বার জিজ্ঞাসা করতে থাকো। আমি প্রায় চেষ্টা করি বলে দেওয়ার, কিন্তু কিছু কিছু ভিডিওতে থাকে আমি নিজেই ভুলে গেছি তাতে কি ব্রাশ ইউজ করেছিলাম। তো প্রায় যেটা কমন থাকে, ছোট ছোট ডিজাইন যেগুলো করি, ওটা 000 বা 0 বা 00 এইগুলোতেই করে থাকি। আর কোনো বড় এরিয়া জুড়ে যদি আলপনা করি, তখন কিন্তু আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করি। যেমন এখানে এই শাড়িটাতে আমি ফ্ল্যাট 2 দিয়ে পুরো কাজটাই করেছি, পুরো শাড়িটা করেছি, আমার কোনো সমস্যাই হয়নি। আর আলপনার যে ফ্রি হ্যান্ডের কাজগুলো, ওগুলোও করেছি, কোনো প্রবলেম হয়নি। তোমরা ট্রাই করে দেখতে পারো। পাঞ্জাবি ডিজাইনের এই প্যাটার্নটা তোমরা আগেই দেখেছো, ছোট বড় সবার পাঞ্জাবিতে এই ডিজাইনটা আমি অনেকবারই করেছি, তাই ফুল ভিডিওটা আর আমি এখানে দিলাম না, যেহেতু লেন্দি হয়ে যাচ্ছিল অনেকটাই। আর পাঞ্জাবির ডিজাইনটা তোমরা আগেই দেখেছো, তাই শুধু ডিজাইনটা এখানে দেখিয়ে দিলাম। তোমরা দেখে জানিও কেমন লাগলো তোমাদের এই কম্বো সেটটা। সরস্বতী পুজোর জন্য তোমরা যদি কেউ নিতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।